নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো একটা প্রশ্ন যেটা অনেক স্টুডেন্টের মনে রয়েছে এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সত্যি বলতে গেলে এই প্রশ্নটা একটা ভাববার বিষয়। কি প্রশ্ন? প্রশ্নটা এরকম যে দাদা, আমাদের যে দাদা দিদিরা রয়েছে তারা থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট বেরোবার পর অনেকের কিন্তু ব্যাকলগ বা সাপ্লি ছিল। এবার সেই ব্যাকলগ বা সাপ্লি ক্লিয়ার করার জন্য তারা রিভিউ বা ভ্যারিফিকেশনের আবেদন করে এবং এখনও পর্যন্ত রিভিউ বা ভ্যারিফিকেশনের যে রেজাল্ট সেটা পাবলিশ হয়নি। যতদূর মনে করা হচ্ছে যে মোটামুটি 21 তারিখ অর্থাৎ আজ থেকে 29 তারিখ বা 30 তারিখের মধ্যে, অর্থাৎ এই 8-9 দিনের মধ্যে কিন্তু তোমাদের রিভিউ রেজাল্ট আউট হয়ে যাবে। তবুও তাদের কিন্তু এখনও রিভিউ রেজাল্টটা আসেনি। অলরেডি কিন্তু যে আপকামিং ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান তার ড্রাফট রুটিন পাবলিশ হয়ে গেছে, শিডিউল ডেট অ্যানাউন্স হয়ে গেছে। একইভাবে যারা ফার্স্ট সেমিস্টারের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা আছো তাদেরও কিন্তু একই শিডিউল ডেট এবং ড্রাফট রুটিন পাবলিশ হয়ে গিয়েছে। এবার ধরো তোমাদের রেজাল্ট বেরোলো 26 তারিখ, লেটসে আমি ধরছি ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে, এবং দেখা গেল তোমাদের প্রচুর স্টুডেন্টের ব্যাকলগ বা সাপ্লি এলো। এবার যে সমস্ত স্টুডেন্টের ব্যাকলগ বা সাপ্লি এলো তাদের মাথায় সবসময় চিন্তা থাকবে যে সেটা তারা ক্লিয়ার করবে কিভাবে। তারা যদি রিভিউ বা ভ্যারিফিকেশানের জন্য পোর্টালে অ্যাপ্লাই শুরুও হয়, তাও তোমাদের রিভিউ বা ভ্যারিফিকেশান রেজাল্ট বেরোতে অনেক সময় লাগবে। তার আগেই কিন্তু তোমাদের যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন সেটা হয়ে যাবে। যেমন তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের রিভিউয়ের লাস্ট ডেট ছিল তোমাদের 12ই মার্চ, ঠিক আছে, আর আজ হয়ে গেল তোমাদের 21 এপ্রিল, এখনও অবধি কিন্তু রেজাল্টই আউট হয়নি। তার মানে একটা জিনিস কিন্তু নিশ্চিত যে তোমাদের যদি রেজাল্ট লাস্টের দিকে বেরোয় এই মাসের এবং তোমরা রিভিউ বা ভ্যারিফিকেশানে অ্যাপ্লাইও করো মে মাসের শুরুতে, তাহলে তোমাদের মে মাসের লাস্টের মধ্যে রেজাল্ট বেরোবে না। সেক্ষেত্রে তোমাদের ওই যে ব্যাকলগ যেটা সেটা কিন্তু থেকেই যাবে এবং সেই ব্যাকলগটাই স্টুডেন্টদের ভাবাবে যখন তারা সেকেন্ড সেমিস্টারের এক্সামিনেশান ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান দেবে 30 তারিখ থেকে। তো তার মানে হচ্ছে স্টুডেন্টদের মধ্যে একটা চাপা উৎকণ্ঠা বা উত্তেজনা কিন্তু থেকে যাবে, যার ফলে কিন্তু তাদের সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষা সেটাও ভালো হবে না। তাই তারা আমাকে প্রশ্ন করছে যে দাদা, এর কি কোনো উপায় রয়েছে এই সমস্যাটাকে ঠেকাবার? তো দেখো, আশা করছি এখন অবধি এই সমস্যাটার সমাধানের কোনো উপায় কিন্তু আমার কাছে নেই। আমি তোমাদের অনেক আগে একটা ভিডিও করে জানিয়েছিলাম যে অনেক স্টুডেন্ট কিন্তু ব্যাকলগ বা সাপ্লি পায়। ফার্স্ট সেমিস্টারে কিন্তু ব্যাকলগ বা সাপ্লি পাওয়ার হার সবথেকে বেশি। তার কারণ দেখো, ফার্স্ট সেমিস্টারে যখন তুমি আসছো, কেউ মাধ্যমিক দিয়ে এসছে, কেউ উচ্চ মাধ্যমিক দিয়ে এসছে, কেউ ফার্স্ট সেমিস্টারে যখন অ্যাডমিশান নেয় তারপরে অনেকে আর্টসে, তোমাদের যারা স্টুডেন্ট থাকে যাদের ম্যাথামেটিক্সে দুর্বল হয়, ফিজিক্যাল সায়েন্সটা যাদের দুর্বল থাকে, তাদের এসে ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়তে কিন্তু সমস্যাটা তৈরি হয়। এটা কিন্তু শুধুমাত্র আমি বলছি না, প্রচুর স্টুডেন্ট এটা ফিল করে। এবং তারপরে 4 মাস বা 4.5 মাসের মধ্যে তোমাদের যে সেমিস্টার এক্সামিনেশন দেওয়া, এর ফলে তোমাদের মধ্যে যে মোরালটা সেটাও কিন্তু ডাউন হয় এবং তার ফলে স্টুডেন্টদের যে 60% মার্কস পেতেই হবে, 24 পেলে পাস, তখন কিন্তু তাদের মধ্যে একটা কি বলবো, ভয় বা ভীতি কাজ করে, যার ফলে কিন্তু ব্যাকলগ বা সাপ্লি আসাটা স্বাভাবিক। অনেক স্টুডেন্টের কিন্তু ফার্স্ট সেমিস্টারে এটা আসে, আমি নিজের চোখে দেখা, ঠিক আছে। তাই এর উপায় তুমি বললাম যে যদি রিভিউ বা ভ্যারিফিকেশান দেয় তার রেজাল্ট কিন্তু তোমাদের ইভেন্ট সেমিস্টার বেরোবার এক্সামিনেশান হয়ে যাওয়ার পর পাবলিশ হবে। আর যদি তোমাদের রিভিউ বা ভ্যারিফিকেশান না দেয়, যদিও দিচ্ছে, যদি না দেয় তাহলে তোমাকে আবার পরের ইয়ারে যখন তুমি থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে তখন তুমি ফার্স্ট সেমিস্টারের ব্যাকলগটা ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে। তো এই রকমটাই কিন্তু হয়ে আসছে স্টুডেন্টদের সাথে, তাদের ব্যাকলগ নিয়েই তাদেরকে কিন্তু পরের সেমিস্টার পরীক্ষা দিতে হয়েছে, অনেকবার এটা হয়েছে। তো আশা করব এবার কিছু একটা ভালোই খবর তোমরা পাবে। আশা করি এবার কম স্টুডেন্টদেরই ব্যাকলগ আসুক, কারণ বেশি স্টুডেন্টদের ব্যাকলগ আসা মানে শিক্ষা ব্যবস্থার উপরেও একটা
চরম আঘাত বলতে পারো। যাই হোক, তো এই ভিডিওটাতে আমি এই প্রশ্নটাই নিয়ে আলোচনা করলাম, যে প্রশ্নটা তোমাদের মনে সত্যি খেলছে এবং এই প্রশ্নটা সত্যি ভাববার একটা প্রশ্ন। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।